মাছ মাংস ছাড়াই আজকে আপনাদেরকে দেখাবো মজাদার একটা সবজি করে। তো সব সময় তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করি এই সবজিগুলো। তো আজকে আমি মাছ মাংস ছাড়া এত মজা করে দেখাবো, কাঁচা টমেটো গাছের দিয়ে আর ভেন্ডি। তো আসুন, আমি এখানে অলরেডি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজাটাও দেখতে পাচ্ছেন, পেঁয়াজের কালার এসে গেছে সুন্দর। এখন আমি এখানে দিব একটু বাটা মশলা। তো দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, সাথে পানিটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব। যেমন মাছ মাংসের মশলা যেভাবে আমরা কষায় নিই ওইভাবে কষায় নেব। তো এইভাবে কষায় নিলে একদম মাছ মাংস দিয়েই মনে হবে যে আপনার এই মাছ তরকারিটা রান্না করেছি, একদম সেম টেস্ট এসে যাবে। তো তার জন্য করে মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কষায় নিতে হবে। আর দেখতেই পারছেন আমি এখানে তেলটা কিন্তু একদমই কম, বরাবরই আমার প্রতিটা তরকারিতে তেল কম দিয়ে দিই। তো যাই হোক, মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম আলু প্রথমে। তো আলুটা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষায় নিচ্ছি। আমি দেখতেই পারছেন একদম সুন্দর একটা কালার এসে গেছে কষানোতে। তো এখানে আমি এইভাবে কষে নিলাম, দেখতেই পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও স্বাদ হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভেন্ডি। সো ভেন্ডিগুলো দিয়ে আমি আবারও আলু মশলার সাথে কষায় নেব। এখানে দেখতেই পারছেন। তো এটাকে বলবো যে আমি মাছ মাংস ছাড়াও যদি আপনারা এভাবে রান্না করে দেখেন আমার মতো করে, 100% স্বাদ পাবেন এখানে একেবারে। তো এটার সাথে বলবো যে আর অন্য কোনো তরকারির দরকার হয় না। তো ভেন্ডি থাকলে তো আমার কাছে মনে করেন যে এটাই একদম পারফেক্ট একটা তরকারি আমার। আর তো যাই হোক, মশলা ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পানি একটু ঝোল ঝোল থাকবে সেজন্য করে আমি পানি দিয়ে দিলাম একটু বেশি করে। পানিটা দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে, দেখতেই পারছেন। তো এটাকে এখন একটু ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এটা রান্না করে নেব। তো মাছ পথে ঢাকনাটা তুলে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিতে হবে, কত দেখতেই পারছেন এখানে। আর কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। তেল কিন্তু একদমই কম, একদম তো কম। আর এখানে কিন্তু আমাদের গাছের কিছু টমেটো আসলো কাঁচা পাকা, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। তো টমেটো দিয়ে এর তরকারি রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে মনে হয় যে অন্য সময়, কারণ এখানে একটু টক টক পাওয়া যায় টমেটো, আর খেতে তো খুবই ভালো লাগে, সেটা তো আপনারা দেখতেই পারছেন। তো টমেটোটাকে আমি সুন্দরভাবে একটু বসাই দিলাম সাইড সুইট মাঝখানে সব কিছু দিয়ে। তো দেওয়ার পরে আমি এটাকে জাস্ট আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে থবো। 2 মিনিট ঢাকনা দেওয়ার পরে তোলার পর দেখো আমি আবার খুব ভালোভাবে নাড়া দিচ্ছি এটাকে। যেহেতু কাঁচা টমেটো আছে সহজে কিন্তু ভাঙবে না, সেই জন্য করে ভালোভাবে আমি এটাকে একদম নাড়াচাড়া দিলাম এভাবে। সো নাড়াচাড়া দেওয়ার পরে আমরা দেখতেই পারছেন এটাকে। তো আমার আজকে হলোকার বাসায় ধনের পাতা নাই, যদি আপনাদের ধনের পাতা থাকে তো ঝটপটে ধনের পাতা কেটে আপনার উপর দিয়ে পরিবেশন করবেন, তাহলে আরও বেশি দেখতে সুন্দর হবে, খেতেও একদম পারফেক্ট, একদম কি বলবো। তো আমার হয়ে গেল, এখন দেখাবো পরিবেশন করে। পরিবেশনটা আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।